আপনাকে অনেক ধন্যবাদ অফিসার। আপনি যে শীতাংশুর ডাকে এসেছেন, এটা আমাদের দায়িত্ব। হ্যাঁ, সেই এই দায়িত্ব যদি সকলে থাকতো। আপনারা ভাববেন না অফিসার, আমার নাতি সারা জীবন আমার নাতবউকে নিয়ে সংসার করবে। আচ্ছা, আপনারা তাহলে হ্যাঁ, এবার তাহলে আমরা আসি, কেননা বিয়ের আসরে আবার আমাদের মতন উর্দিধারীদের দেখলে খুব একটা কমফোর্টেবল কারোর লাগবে না। সো মিস্টার সেন, উইশ ইউ ভেরি ভেরি হ্যাপি ম্যারিড লাইফ, অ্যান্ড মিসেস সেন ইউ টু। আমরা তাহলে আসি শীতাংশু বাবু। আলাদা করে ধন্যবাদ দিয়ে আপনাকে ছোট করব না। বলছিলাম যে একটু মিষ্টি। না না না, অন ডিউটি নয়, আসি। বাসেট, এই মেয়েটার জন্য তুই আমাকে, তোর মাকে, সকলের সামনে এভাবে পর করে দিলি সেট? না সেট, আর এসব মিষ্টি কথা বলে আমাকে বোঝাতে আসিস না। সেটা আমি ভাবতে পারছি না, আমি জাস্ট ভাবতে পারছি না তোর মায়ের থেকে তোর কাছে এই মেয়েটা বড় হলো। তুমি একটা কথা বলবি না। রোহিণী, এ নিয়ে পরে ভাবা যাবে। আপাতত তুমি বিয়ের কাজটা শেষ হতে দাও। ফাইন, অফকোর্স সিডের বিয়ের কাজ শেষ হোক। হোক সিড, সব তোমার ইচ্ছে মতন হোক। তোমার মায়ের যখন কোনো দাম নেই তোমার কাছে, তাহলে সব তোমারই তোমার না, সব এই মেয়েটার ইচ্ছে মতন হোক। নিজের ছেলের বিয়েতে তুমি কষ্ট পাচ্ছ, এমনটা তো হওয়ার কথা ছিল না বৌমা। নিজের দোষে তুমি নিজে কষ্ট পাচ্ছ, নিজের দোষে এমন একটা পরিস্থিতি তৈরি করেছো তুমি। হ্যাঁ হ্যাঁ মা, হ্যাঁ হ্যাঁ, আমি তো দোষী হবই। যেই ছেলেকে তার মা ঠিক মতন মানুষ করতে পারে না, তার থেকে বড় দোষী আর কি হতে পারে? মা আমি কিন্তু না না সেট, না না বেটা, আজকে তোমার বিয়ে, বিয়ের মন্ত্র ছাড়া তোমার একটা কথাও বলা উচিত না। ডোন্ট বদার অ্যাবাউট মি সেট, আমার একদম চিন্তা করো না, আমি চলে যাচ্ছি এখান থেকে। কারণ এখানে যেটা ঘটতে চলেছে সেটাতে আমার বিন্দু মাত্র ইন্টারেস্ট নেই। কিন্তু কিন্তু তোমাকে একটা কথা মনে করিয়ে দিয়ে যাচ্ছি, তুমি তো জানো সেট, তোমার মা হারতে শেখেনি, আর সে হারবেও না, নেভার। তোমার রায়া যদি ভেবে থাকে যে তোমাকে আমার কাছ থেকে ছিনিয়ে সে জিতে গেল, তাহলে কিন্তু সে ভুল করছে। এর ফল তোমাদের দুজনকেই ভুগতে হবে। রোহিণী, রিল্যাক্স অংশু, রিল্যাক্স। আমি তো বিয়েতে বাধা দিচ্ছি না, তুমি কেন এক্সাইটেড হচ্ছ? আমি শুধু ভবিষ্যতের কথা বলছি। আর সেট, আজ তুমি আর রায়া যা ঘটালে না, সেটা ঠিক করো না। আই এম সরি টু সে সেট, এর ফল তোমাদের দুজনকেই ভুগতে হবে। কি যা তা বলছো রোহিণী? এবার একটু স্বাভাবিক হও তো, সত্যিটাকে সহজভাবে মেনে নাও। তোমাদের এই সত্যিটাকে আমি মিথ্যে করে দেবই কিন্তু অংশ। হ্যাঁ হ্যাঁ সেট, আই মিন ইট। এই সত্যিটাকে আমি মিথ্যে করে দেবো। রায়াকে কিন্তু তৈরি থাকতে বলো, মাইন্ড ইউ। তুমি ওকে হুমকি দিচ্ছ নাকি? হ্যাঁ, কি করবে, কি করবে তুমি? ওর জীবনে অশান্তি ডেকে আনবে? রোহিণী, I tell you, just come to your senses. সিদের বউ, তোমার ছেলের বউ, ওকে তো আদর করে আগলে রাখার কথা তোমার।
অংশু তুমি তো জানো আই জাস্ট কান্ট হেল্প ইট। একবার যে আমার চক্ষুশূল হয় সে চিরকাল আমার চক্ষুশূল হয়ে থাকে। আর একটা কথা মনে রেখো, ওকে কিন্তু আমার সঙ্গে ঘর করতে হবে আলটিমেটলি। আমার ছেলেকে যে আমার কাছ থেকে ছিনিয়ে নেয় তাকে আমি কিছুতেই বেয়ার করতে পারবো না। তাকে সহ্য করা আমার পক্ষে খুব মুশকিল। এক হওয়ার জন্য তো এত কিছু, এত নাটক এক হওয়ার জন্য। এক আমি কিছুতেই হতে দেব না। এক ছাদের নিচে আমি তোমাদের কিছুতেই থাকতে দেব না। আমি তোমাদের আলাদা করে ছাড়বই। আমি তোমাদের আলাদা করে ছাড়বই। আপনার এই অভিশাপও আমার কাছে আশীর্বাদ, কারণ আপনি সিদ্ধার্থ বাবুর মা। কিন্তু বিশ্বাস করুন, আমি যা করেছি শুধু সিদ্ধার্থ বাবুর ভালোর জন্য। Just shut up. কোনো কথা নয় মিসেস সেন। মিসেস সেন, অফিসার কি সুন্দর করে বললো না? খুব ভালো লেগেছে ডাক্তার শুনে। লেগেছে 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 লেগেছে, আমি তোমার মুখ দেখে বুঝতে পেরেছি তোমার ভীষণ ভালো লেগেছে। আর লাগবে নাই বা কেন? মিসেস সেন হয়ে ওঠার তো খুব ইচ্ছে তোমার। বরং বলা যায় মিসেস সেন হওয়ার লোভ তোমার। ছেঁড়া কথায় শুনে লাখ টাকার স্বপ্ন দেখেছো তুমি। কি ভেবেছো স্বপ্ন পূরণের দোর গোড়ায় পৌঁছে গেছো, তাই না? আজ আমি তোমায় বলছি এই স্বপ্ন তোমার কোনো দিন পূরণ হবে না। এই দৌড় থেকেই তোমাকে ফিরে যেতে হবে। তুমি তুমি কি ভেবেছো বলো তো? তুমি সেটকে, ওর বাবাকে, ওর ঠাকুমাকে সবাইকে বশ করেছো না? সবাইকে বশ করে তুমি জিতে গেছো। তাহলে আজকে আমি তোমায় চ্যালেঞ্জ করছি রায়া, আমাকে বশ করে দেখো। পারবে আমাকে বশ করতে? পারলে করো, আর না পারলে I warn you for the last time. আমি তোমার লাইফ হেল করে দেব। I will ruin your life. আমি তোমাকে শেষ করে দেব। আমি তোমাকে শেষ করে দেব রায়া। কি ব্যাপার বলো তো? কি এমন হলো যে হঠাৎ করে এইভাবে আমাদের ডেকে পাঠালো? বনানী, তুমি যেখানে আমিও সেখানে। আমি কি করে বলি বলো তো? একটু শান্ত হও না। যাচ্ছি তো। আমার খুব টেনশন হচ্ছে। কিন্তু আমারও খুব টেনশন হচ্ছে। চুপ করো তো। এই টুলু, টুলু একটা ফোন কর না রে। আমি তো কিছুই বুঝতে পারছি না, একটা ফোন করে দেখ না। মেয়েটা তো গেল সিদ্ধার্থকে বাঁচাতে, তারপরে কি এমন হলো? হ্যাঁ গো, মেয়েটার কিছু হয়নি তো? মা তুমি একটু চুপ করো না। একই আমি মরছি টেনশনে, তুমি তো আরো টেনশন বাড়াচ্ছ। আর তো একটু পরেই তো আমরা পৌঁছে যাব। ওখানে গেলেই সবটা পরিষ্কার হয়ে যাবে। শান্তিতে বসুন। বিপদে পড়িয়া যে মা বলি ডাকিবে, জঙ্গলের মাঝে তার বিপদ না রহিবে।
বনের মাঝারে সেজে সবাকার মা, মা বলে ডাকিলে বিপদ রবে না। দয়ার মাগো বন বিবি, দয়ার মাগো, দয়ার মাগো বন বিবি, দয়ার মাগো, দয়ার মাগো বন বিবি বনের মাঝারে, মুশকিলে পড়িলে ডেকো মা বলিয়া তারে, মা বলিয়া ডাকলে পরে দয়াবান হইয়া, বিপদে কান্ডারি হইয়ে লিবে উদ্ধারিয়া। দয়ার মাগো বন বিবি, দয়ার মাগো। আমি একটু আসছি। দাদু ভাই, কোথায় যাচ্ছ? থামাম, আমি এক্ষুনি আসছি। আমি জিজ্ঞেস করছি কোথায় যাচ্ছ? মা তো চলে গেল। তা তো চলে যাবারই কথা। ছেলের বিয়েতে মাকে তো থাকতে নেই। বিয়ে হয়ে যায়, তারপরে সে ঠিক আসবে। দেখি একটু মুখখানা থাক, আগে মুখখানা ভালো করে দেখি। কোনোদিন তো দেখিনি তোকে, দেখে কেন জানি না মনে হচ্ছে তুই আমার কতদিনের চেনা, তুই আমার নিজের জন। ভালো থাকিস দিদি ভাই, আমার দাদু ভাইকে ভালো রাখিস। ছেলেটা বড় অন্যরকমের, সকলে বোঝে না, তুই বুঝিস। আয় বুকে আয়। থামাম, রাত বউকে পেয়ে আবার আমার আদর কমে গেল না? ও মা, দেখেছিস কি হিংসুটে? তো যাবে, তোর বাড়ি তো রইল, তোরই তো বউ। ওমা, এদিকে সময় তো এই দেখো, কথায় কথায় সব ভুলে যাচ্ছি। বিয়ে যে সময় পেরিয়ে যাচ্ছে, আনন্দে সে কথাই ভুলে যাচ্ছি। ওরে ও জিনিয়া, কোথায় তুই? হ্যাঁ ঠাম্মি। আরে যা যা, ওকে নিয়ে যা। কোথায়? ওই বোঝো কথা বলে কোথায়, আরে ওকে বউ বেটে সাজাতে হবে না। যা আমার ঘরে নিয়ে যা। চলো। যা দিদি ভাই, ওর সঙ্গে যা। যদিও আজ থেকে তোর বাড়ি থেকে সাজানোর কথা, কিন্তু এটাও তো তোর বাড়ি, মনে কোনো দ্বিধা রাখিস না। যা সেজে নে। চলো। মা, মা তুমি বাবা কাউকে তো কিচ্ছু জানানো হলো না। বাবা, এরা নয় আমাকে সাজিয়ে দেবে, কিন্তু কন্যাদান সে তো তোমারই করার কথা। কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? ও বড় রাখবো, নিয়ে যাও। থাম্মাম, তুমি সাজাতে তো বলছো, কিন্তু বিয়ের সাজ তো একটাই হয়, আর একজন তো কোণের সাজ সেজে বসে আছে অলরেডি। আগে যদি বলতে না কোণে বদল হয়ে যাবে, তাহলে তো যাই হোক। দেখা থাক থাম্মাম, ওই গয়না কিন্তু নেই, মানে গয়না ছাড়াই কিন্তু সাজাতে হবে। ওহ, বড্ড কথা বলো তুমি, একেবারে শাশুড়ির ধাত পেয়েছো। আরে আমি কি না বুঝেই কথা বলছি আমার ঘরে নিয়ে যেতে? তোমার ঘরে যাবো ঠাম্মা? হ্যাঁ, আমার ঘরে। আমি ওরা থেকেই জানতাম যে রায়া আসবে। ভগবান ঠিক করে রেখেছিলেন যে রায়ার সঙ্গে শীতের বিয়ে হবে। আমার আলমারি করে সমস্ত গয়না সব ঠিক করে রেখেছি, শাড়ি গয়না চেলি সব। যা যা নিয়ে যাও। কে তুমি তো জিনিয়াস ঠাম্মা। যা 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 যা, সময় নষ্ট করিস না, যা। চলো বৌদি। ও, তোমার সাথে তো আমার পরিচয়ই হয়নি। আমি হচ্ছি তোমার ছোট ননদ, এই বাড়ির সব থেকে ছোট। আমাকে সবাই জিনি বলে ডাকে, তুমিও তাই ডাকতে পারো। আরে ওকে সাজাতে সাজাতে কথা বলবি, যা নিয়ে যা। আসলে ঠাম্মা, আমি না ছোট বৌদিকে পেয়ে এত আনন্দ পেয়েছি,
চলো। বলো না রায়া কোথায় আছেন? উনি ভালো আছেন তো? বাবা বলো প্লিজ। ভালো আছে কিনা আমি তো জানি না, কিন্তু আমাকে ভালো রাখার জন্য আর তোকে বাঁচানোর জন্য মেয়েটা উদ্ভ্রান্তের মতো ছুটে বেড়াচ্ছে। এক মিনিট রায়া। বাবা তুমি জানো তখন কি বলেছিলে? আমাকে বাঁচানোর জন্য রায়া ছুটে বেড়াচ্ছেন। রায়া আপনি কোথায় গেছিলেন? দাদু ভাই, তোকে এখনই কথা জুড়তে হলো? এত কিসের কথা বলতো? আজকে বাসরে সারা রাত্রি ধরে বউয়ের কাছ থেকে সব কথা শুনে নেবে। এখন ছাড়, ওকে যেতে দে। আরে বিয়েটা সারতে হবে তো। যা যা যা, নিয়ে যা। বাবা তুমি তো জানো, তুমি বলো না। ওদিকে অনেকে এসে গেছেন তো, আমি সবার সাথে দেখা হয়নি। ওইদিকে আমি একটু দেখা করে আসি, সবাই অপেক্ষা করছে। বাবা এড়িয়ে গেল কেন? ব্যাপারটা কি? আমাকে বাঁচাতে রায়া কোথায় ছুটে বেড়াচ্ছিলেন? না, সব কিছু আমায় জানতে হবে, সব। যা করছি ঠিক করছি তো ঠাকুর? এতগুলো মানুষের মন ভেঙে দিলাম আমি, কিন্তু সিদ্ধার্থ বাবুকে বাঁচাতে এছাড়া আর কোনো উপায় যে আমার জানা নেই। মা বাবাকেও জানানো হলো না কিছু। এখন ফোন করে জানাবো? না না থাক, তাহলে বাবা মা কষ্ট পাবে, ভয় পাবে, আমার জন্য নিশ্চয়ই টেনশন করবে। এসো এবার। ছোট বৌদি, কি সাজ পছন্দ তো? পরে আবার বলো না কিন্তু যে ননদ ইচ্ছা করে খারাপ সাজিয়ে দিয়েছে। চল। কথা বলবো? ছোটদা ভাইয়ের পাশে না তোমাকে সব থেকে বেশি মানায়, আর কাউকে না। এই জিনি, তোদের হলো? হ্যাঁ। আরে তাড়াতাড়ি পাঠা, সবাই ডাকছে। আসছি। রায়া, দেখো কারা এসছেন। বাবা, ছুটকি, তোর বিয়ে? এই বাড়িতে বিয়ে?
সিদ্ধার্থের রায়া, এসব কি করে হলো? কখন ঠিক হলো মা? ছুটকি, এত কিছু হয়ে গেল ছুটকি, আমরা জানতেই পারতাম না। আসলে মাসিমা ইচ্ছে করেই আমি ফোনে কিছু বলিনি, বলেছিলাম আমাদের বাড়িতে চলে আসতে। সে আপনি না হয় বলেননি, কিন্তু এইভাবে সব কিছু? তা ছুটকি, তুই আমাদের একবার জানালি না? আমাকে তো একবার ফোন করতে পারতি। আরে তুই তো সুন্দরবনে গেছিলি সিদ্ধার্থর খবর আনতে। মা সবটা বলবো, এখন না, পরে। মাসিমা, পরে এসব কথা শুনবার অনেক সময় পাবেন, লগ্ন তো পেরিয়ে যাচ্ছে, আর মেসোমশাই আপনাকেই তো কন্যাদানটা করতে হবে।